আস্তে বাজাও। আপনারা সচেতন নাগরিক, আপনারা জানেন আমাদের রাজবাড়ী জেলা গোয়ালন্দর একটা ঘটনা, নুরা পাগলা নুরাল পাগলা, জানেন তো বাবারা? 13 দিন পরে তার লাশটা উঠাইছে। লাশটা উঠানোর পরে মানুষটার বডিটা যেভাবে রাখা হয়েছিল ঠিক একই রকম ভাবেই ছিল। মৃত বডিকে অনেক আঘাত করা হয়েছে। তারপরে দেখবেন, একটু আপনারা যারা ফেসবুকে দেখেছেন লক্ষ্য করবেন, খেয়াল করবেন, কাফনের কাপড়টা মুখ থেকে সরিয়ে লাঠি দিয়ে এই মুখটার মধ্যে অনেকগুলো বাড়ি মারা হয়েছে, অনেকগুলো আঘাত করা হয়েছে। আচ্ছা, 13 দিন পরে লাশ উঠাইলো, মুখের মধ্যে বাড়ি মারে, সেখান থেকে রক্ত আসে। যে মানুষটা 13 দিন ধরে মারা গেছে তাকে আঘাত করে, তার শরীর থেকে রক্ত আসে, তাইলে মরা মানুষের শরীর থেকে রক্ত আসে নাকি? এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। সবচাইতে জঘন্য খারাপ অবস্থা বর্তমানে আমাদের এই ঘটনাটা। কারণ সনাতন ধর্মে মারা যাওয়ার পরে দেহটা পুড়িয়ে দেওয়ার নিয়ম আছে, আমাদের ইসলাম ধর্মে নাই। আছে বাবা, আমাদের মুসলমান এই ধর্মে কিন্তু নাই, সেটাই ঘটছে। আচ্ছা, এক সম্প্রদায় তারা বয়ান করে কোন ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, একমাত্র আল্লাহ হলো আমাদের অভিভাবক, আল্লাহ ব্যতীত কোন অভিভাবক আমরা গ্রহণ করব না। কেন বলে? বলতে গেলেও তো একটা ভরসার জায়গা থাকতে হবে, হবে না বাবা? অবশ্যই। ভরসার জায়গাটা হলো পবিত্র কুরআন শরীফ। এই পবিত্র কুরআন শরীফের সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে অভিভাবক হিসাবে সাব্যস্ত করা যাবে না। কোন অলিকেও, কোন পীর মাশায়েখকেও অভিভাবক হিসাবে সাব্যস্ত করা যাবে না আল্লাহ ব্যতীত। আর পবিত্র এই কুরআন, এই কুরআনের আদেশ নিষেধ যেভাবে আসছে, এই কুরআনটা হলো পথ প্রদর্শক রূপে আল্লাহ তার রাসূলের উপরে নাজিল করিয়াছেন। বাজার এই কুরআনটা পঙ্খানু রূপে মানতে হবে, আল্লাহকে একমাত্র অভিভাবক হিসাবে জানতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র তার প্রেরিত রাসূল। তাহলে পবিত্র কুরআনের মধ্যেই বলতেছে তোমরা ওলিদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করো না আল্লাহ ছাড়া। তাহলে ওরা তো কইবই, ওর দোষ কি? ওগো তো দোষ নাই, ওরা তো বলবে, এটা তো কুরআনেই আসছে। তা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে আমরা ওলিদের দরবারে যাই, আমরা বায়াত গ্রহণ করি, আমরা আমাদের মুর্শিদ কেবলাকে অভিভাবক হিসাবে সাব্যস্ত করি, এটা কুরআন শরীফের মধ্যে যেহেতু 6666টা আয়াত, এই একটা আয়াত আমি আপনাকে বললাম, কিন্তু আমার সংশয়টা দূর করার জন্য যে আয়াতটা বলার দরকার, এই আয়াতটা আমার বাবাজান লতিফ সরকার সাহেব আজকে বলে দিবেন। যা কিছু করার আজকের আয়োজন সব আমার দয়ালের। আমি শিষ্য হয়ে দয়ালের দরবারে আসমু, আইসা একটু ভক্তি দিয়া নগদে বৈশা যামু, তবার খামু, সারা রাত ধরে ঘুরবো কারবো, সকালে আবার একটু সালাম কইরা নজরানা দিয়ে যামগা। আজকে দিন আনন্দের দিন আজকে। ওই যে পুতুরে যায় তাওই সাহেবের বাড়ি, আসসালামু আলাইকুম তাওই সাহেব। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ। এরপরে থেকে ভালো বিছানায় বসানো, হ্যাঁ, ভালো করে মনে করেন যে পোলাও, হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এরপরে আবার ভালো ভালো জামা কাপড়ও ব্যবহার দিতে হয়, সবকিছু তাওই সব। আর খালি পুতুরে যায় সালাম দিলে হইব আসসালামু আলাইকুম। তা আমি উঠে আমার যিনি দয়াল গুরুজি, আজকে মনের মতো গুরু পেয়েছি আমরা ইনশাআল্লাহ, অনেক ভালো ভালো কিছু কথা বাবার কাছ থেকে আমরা আজকে জানতে পারবো। আমরা হলো মুসলমান, আমাদের হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, কেউ বলে উল্লাহ, কেউ বলে লুল্লাহ, তরিকতের মানুষ যারা আমরা বলে থাকি আল্লাহ।
দাদু ভাই রজব আলী দেওয়ান সাহেব বলেছেন কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাহগার, হাদিসে আসছে সমাচার। দাদু ভাই পাউল রহমান তিনি বলেছেন কালেমা পড়িলে কাফের, যদি না পড়িলে কুফর হয়, কালেমার ভেদ বুঝাও গুরু দয়াময়। কালেমা পড়লে হয়ে যাবে কাফের, আর না পড়লে হয়ে যাবে কুফর। তা আমি এর হাকিকতটা সম্পর্কে ছোট করে একটি প্রশ্নবোধক গান করব। আমার দয়াল গুরু যেভাবে জবাব করবেন, যেভাবে আদেশ নির্দেশ করবেন, সেভাবে সামনের দিকে চলা বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। মাঝে আল্লাহ রজু রহিয়াছে, কুরআনে এসেছে আরো ভাষে তার বিচে। বোঝাও সে কালেমার কায়দা, ভুলে যাবে মনের ধান্দা, কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে। বোঝাও কালেমার কায়দা, ভুলে যাবে মনের ধান্দা, কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে। কোন কালেমায় দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমায় এই ভবে এসে। কোন কালেমায় দেহ গড়ল, আরে কোন কালেমায় কি রং ধরলো, জবান খুলে কোন কালেমায় এই ভবে এসে। কোন কালেমা সাদা ফিল্লার পাকা রং ধরেছে,
দয়াল রে কোন কালে মা সাথে যাবে, কোন কালে মা রবে মিশে হিসাবার আমারে কবরে নিবে লতিফ বাবা, কোন কালে মা সাথে যাবে, কোন কালে মা রবে মিশে হিসাবার আজাহার কয় বলো শুনি দেল খুলো সাগরে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। পালাটা গুরু শিষ্য, আমি নিজে মুরিদ হয়েছি। আমার দয়ালের নামটা আপনারা শুনেছেন, মইনুল কবির মাঝ ভান্ডারী, মহান ভান্ডার শরীফ দরবারের। আমার দয়াল আছে, আমার মনিব আছে, আমার প্রভু আছে, আমার মালিক আছে। আমার টিপুসা বাবা, আমার গণিসা বাবা, আমার জিয়া বাবা। আমি একটি বিষয় না বলে পারছি না, যার দরবারে আজকে আসছি মানুষটার মধ্যে কত ত্যাগ। সে ঘর বাড়ি, জায়গা জমি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নিজের যে সুখ সর্বস্ব ত্যাগ করে মুর্শিদ নামে, গুরু নামে পাগল হয়ে সর্বক্ষণ গুরুর সাথে থাকে। আমার বাউল বলতো গুরুকে ভালোবাসতে গেলে দুইটা জিনিস ভালো থাকতে হয়, একটা হইল হার্ট আর একটা হইল হেড। সুস্থ ঠান্ডা মস্তিষ্ক আর অনেক বড় পাহাড় সমতুল্য হৃদয়। কারণ গুরুকে ভালোবাসতে গেলে অনেক মানুষের অনেক কলঙ্ক নিতে হয়। শুধু গুরু দরবারে গেলে হবে না, পূর্ণাঙ্গ বিশ্বাস ভক্তি যদি আমার না থাকে, আমি শুধু যাওয়া আশা করলাম কোনো লাভ হবে না আমার। হবে হিন্দু ধর্মে একটা বাচ্চা ছেলে, এতিম একটা বাচ্চা, ওর কোনো ভাই নাই, কোনো বোন নাই, ওর বাবাও নাই। তো স্কুলে পড়াশোনা করে, অনেক মানুষকে দেখে, ভাই বোন আছে, বাবা আছে, বড় ভাইকে দাদা বলে, আসতে বাজাও, বড় বোনকে দিদি বলে। তো বাড়িতে এসে মাকে ডেকে ডেকে বলে, মা সবার দাদা আছে, আমার কি দাদা নাই? আমারও তো বড় দাদা থাকার কথা, যদি থাকতো আমি আদর পেতাম, ভালোবাসা পেতাম। মা ডেকে ডেকে বলেছিল, তোমারও দাদা আছে। মা আমার দাদার নাম কি? বলে, তোমার দাদার নাম হইল গোপাল। যদি আমার দাদা থেকেই থাকে তাহলে কোথায় আছে? কোনোদিন তো দেখলাম না। মা ডেকে ডেকে বলেছিল, তোমার দাদাকে সহজে ধরা যাবে না, সহজে পাওয়া যাবে না, সে সহজে সামনে আসে না। তাকে পাইতে গেলে, তাকে
ভিতরে নিয়ে বিশ্বাস নিয়ে যদি তোমার ডাক পৌঁছায় গোপালের কানে, তবেই তুমি সাড়া পাবে, দেখা পাবে, না হলে পাবে না। যখন কেউ আশেপাশে থাকে না, একদম একা থাকে, নিরিবিলি থাকে, এই জগা ও গোপাল দাদা একটিবার আমার সামনে এসে দেখা দাও না দাদা। ও দাদা, তুমি জানো আমি জ্ঞান হওয়ার পরে থেকে আমার বাবাকে চোখে দেখি নাই। মানুষে বলে যার বাবা নাই, বড় ভাই থাকলে বাবা সমতুল্য আদর করে ছোট ভাইকে। আমার তো বাবা নাই, তুমি তো আছো। ও দাদা, মা বলেছে আমি যদি বিশ্বাস ভক্তি প্রেম দিয়ে ডাকতে পারি, তুমি নাকি এসে দেখা দেবে। ও দাদা, তোমার তো দয়ার কোনো সীমা নাই, একটু এসো না দাদা সামনে। অনেকদিন ধরে ডাকতে ডাকতে হঠাৎ একদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভু, যার আর এক নাম গোপাল, সামনে এসে হাজির। বুকে জড়িয়ে ধরে আদর করে, কপালে চুমা দেয়, মিষ্টান্ন খাওয়ায়, এইভাবে প্রায় প্রায় আসে। তো জগা গিয়েছে স্কুলে, স্কুলের হেডমাস্টার তার বাবা মারা গেছে। হিন্দুদের মধ্যে মারা গেলে শ্রাদ্ধ করে, আমাদের ইসলাম ধর্মে 40 তাই না বাবা? তো শ্রাদ্ধ করবে। মাস্টার সব ছাত্র ছাত্রীদের বলেছে অমুক দিন অমুক তারিখে আমার বাবা শ্রাদ্ধ, তোমাদের নিমন্ত্রণ, এবং তোমরা কে কি দিতে পারবে আমাকে যদি একটু বলতে। তো অনেকেই অনেক রকম কিছু বলছে। জগা বলছে স্যার আমাকে একটু সময় দেন, আমি আমার গোপাল দাদার কাছে শুনে আপনাকে বলবো। তো গোপাল দাদা ডেকে ডেকে বলেছে জগা তুমি গিয়ে বলবা তোমার স্যারের শ্রাদ্ধে যত মানুষ হবে সকল মানুষকে দই তুমি একা খাওয়াবে। তো স্যারের কাছে এসে বলছে স্যার তো অনেক খুশি। যেই দিন শ্রাদ্ধ ওই দিন সকাল বেলায় গোপাল বসে, জগা বসে। জগা ডেকে ডেকে বলে দাদা তাড়াতাড়ি দই দিতে হবে, তো সবাই শ্রাদ্ধে দাওয়াত খেতে চলে আসছে না, সবাই নিমন্ত্রণ পেয়েছে না, চলে আসছে। তো একটা খুঁটি দই, মাত্র একটা খুঁটি দই এই জগার হাতে দিয়ে বলেছিল জগা যা। ডেকে ডেকে বলেছিল ও দাদা মানুষ কয়েকশো মানুষ, আমি এক পাতিল দই নিয়ে কি করে খাওয়াবো? আমি না বলেছি সকলকে আমি শ্রাদ্ধে দই খাওয়াবো একা? ডেকে ডেকে গোপাল বলেছিল জগা এই দইয়ের পাত্র থেকে দই তুমি যদি নিজের হাতে সকলকে দাও তাহলে দেখবে ঘুরাবে না, কারো হাতে না, তুমি নিজে দিও, নিজের হাত দিয়ে। জগা আসতে স্যার ডেকে বলে জগা দই, কয় স্যার এই যে। স্যার রাগান্বিত হয়ে গেছে, কেন আজকে আমার বাবার শ্রাদ্ধ, এত মানুষের আয়োজন, তুই আমাকে এত মানুষের মধ্যে অপমান করতে পারলি? আমি তো তোকে বলি নাই যে তোর সকলকে দই খাওয়াতে হবে, আমি তো জোর করি নাই, তুই কেন বললি? আমি তোর শিক্ষক, আমাকে অপমান করতে তুই কি করে পারলি? সাথেই ছিল একটা লাঠি, মাটি থেকে লাঠিটা তুলে ইচ্ছা মতো মার শুরু করছে। কথা বলার আর কোনো সুযোগই দেয় না, মারতেই থাকে মারতেই থাকে, সমস্ত শরীরে লাঠির দাগ হয়ে গেছে। পাশে থেকে একজন বৃদ্ধ এসে লাঠিটা হাতে থেকে নিয়ে বলে একটু থামো, বাচ্চাটা তো মারা যাবে। জগা উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ডেকে ডেকে বলেছিল স্যার গো স্যার আমি মিথ্যা কথা বলি না, আমার গোপাল দাদা বলেছে এই দই আমি নিজের হাতে খাওয়ালে সকলকে ফুরাবে না, তাই একটি সুযোগ দেন না আমায়, একটি সুযোগ আমি চাই। নিজের হাতে ওই একটা পাতিলের দই নিয়ে শ মানুষকে সারা দিন ভরে খাওয়ানোর পরেও ওই পাতিলের এক ফোঁটা দইও কমে নাই। স্যার অবাক হয়ে ডেকে ডেকে বলে জগা এই গোপাল দাদা কে রে?
আমি দেখিতে চাই। যার দেওয়া দই নিয়ে এসে সারাদিন খাওয়ানোর পরেও কমে নাই। এই জগা ডেকে ডেকে বলে, স্যার আপনি দেখিতে চাইলে আসেন আমার সাথে। আমার গোপাল দাদা যেখানে আমার সাথে প্রতিদিন দেখা করে, চলেন সেই জায়গাতে। সেই জায়গাতে এসে গোপাল দাদা ও দাদা একটু দেখা দাও না, আমার স্যার তোমাকে দেখতে চাই, নিয়ে এসেছে মনে বড় বাসনা। গোপাল তো আসে না রে, গোপাল তো আসে না রে। সেই দিন জগা যতই দাদা দাদা বলে, গোপাল তো আসে না রে। সেদিন জগা বলে, গোপাল তো আসে। কাঁদতে কাঁদতে দাদা দাদা আজকে কি হলো, আমার প্রতি কেন মায়া হয় না? একটিবার এসো দাদা এসো না। শ্রীকৃষ্ণ মহাপ্রভু অনাদির আদি শ্রীকৃষ্ণ নিধি সামনে এসে হাজির হয়ে গেল। গোপালের মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে বুকের মধ্যে টেনে নিল। জগা কথা বলে, জগা কি কি কথা বলে স্যার ঠিকই শুনে, খুব আস্তে স্যার শুনে, যার সাথে কথা বলে তাকে দেখে না। ও জগা, তুমি দাদা দাদা বলে কথা বলছো, তোমার গোপাল দাদা কি আসছে? সে কই? জগা ডেকে বলেছিল, কেন স্যার এই যে আমার সামনে আমার গোপাল দাদা, আপনি কি দেখতে পাচ্ছেন না? এই যে আমাকে জড়িয়ে ধরলো, আদর করলো, চুমা খাওয়াইলো, এই তো আমার দাদা। ও দাদা, তোমার আসতে এত দেরি হলো কেন? আর তোমার সমস্ত শরীরে এত দাগ কিসের? শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলেছিল, জগারে তোকে যতগুলো আঘাত ওরা করছে, সমস্ত আঘাত দেখ আমার শরীরের মধ্যে ভেসে উঠছে। আর তোমার স্যার আমাকে দেখতে পাচ্ছে না কেন জানো? তার একটি কারণ, আমি ভালোবাসি আমার জগাকে। আমার জগাকে যারা আঘাত করছে আমি তাদের সামনে কখনো আসি না, কখনো দেখা দেই না। আমার টিপু শাহ পাগল, মজলুম আল্লাহর ওলি, আমি অনেকবার বাবাকে মনে প্রাণে যখন ডেকেছি আমি তাকে অনুভব করেছি, আমি তাকে পেয়েছি, তো সশরীরে কিন্তু আমার সাথে দেখা হয় না, অনেকবার অনুভব করেছি। আমার জিয়াউদ্দিন বাবার যারা পাগল আশেকান, আমার জিয়া বাবার জানে আশেকান, আমার মহান মাঝ ভান্ডার শরীফের যারা ভক্ত, সকলকে বলি রে, গুরুকে ভালোবাসলে যেন আমরা এইভাবে বিশ্বাস ভক্তি নিয়ে ভালোবাসতে পারি, যাতে করে গুরুকে আমরা সর্বসময় পাই। তিলের দণ্ড তোরে না দেখিলে আমি প্রাণে মরি টিপু শাহ বাবা। দয়াল রে তুই যে আমার পারে কান্দা
তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি জিয়া বাবা তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি আমার টিপোষা দয়াল রে তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমার অসীম বাবা তুই যে আমার পারের কান্ডারি সকলেরই সকল আছে আমি কেবল তোর ভরসাই করি তোমার প্রেম আগুন বুকে লইয়া তোমার প্রেম আগুন বুকে লইয়া আরে ও ভান্ডারি জইলা পুইরা মরি রে দরদি টিপুষা তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি জিয়া বাবা তুই যে ভক্তের পারের কান্ডারি বাবা চাই না ঘর আর বাড়ি ও দয়া চাই না টাকা চাই না পয়সা আমি চাই না ঘর আর বাড়ি তোমার নামে পাগল হইয়া দরদি দয়াল রে তুই যে আমার পারের কান্ডারি তুই
কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমার ভান্ডারি তুই যে আমার পারের কান্ডারি তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি আমার দয়াল চাই তিলেক দণ্ড তোমায় না দেখিলে আমি প্রাণে মরি আমার দিয়া বাবা তুই যে আমার পারে কান্ডারি মুর্শিদ চা তুই যে আমার পারে কান্ডারি